আমার অন্তরে ছিল গোসার আসবে ঘরে পূর্ণিমা চাঁদ। ঢালিউডের সোনালী সময়ের আলোচিত নাম রোজিনা। ৩ শতাধিক সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও রেখেছেন নিজের ছাপ। প্রথম সিনেমা ফিরে দেখা নির্মাণের প্রায় ৩ বছর বিরতির পর আবার নির্মাণে ফিরছেন এই অভিনেত্রী। নতুন সিনেমার প্রাথমিক নাম এখনই সময়। গল্পটি লিখেছেন ছটকু আহমেদ। ওটাকে নিয়ে আমি এখন ভাবছি, ইচ্ছা আছে ইনশাল্লাহ এই বছরের শেষের দিকে বা কিছুদিনের মধ্যেই ডিক্লেয়ার দিব আর কি, যে করতে যাচ্ছি। নতুন এই সিনেমা হবে পারিবারিক গল্প নির্ভর, তবে শুধুই বিনোদন নয়, দর্শকদের জন্য থাকবে গুরুত্বপূর্ণ বার্তাও। বিশেষ করে সমাজে এখনো বিদ্যমান যৌতুক প্রথার মতো সংবেদনশীল বিষয় তুলে ধরতে চান তিনি। এখনো কিন্তু যৌতুক আমাদের দেশে কিন্তু শহরে আছে কিনা আমার জানা নাই, কিন্তু গ্রামে গঞ্জে মফস্বলে কিন্তু এখনো যৌতুক নিয়ে কিন্তু একটা পরিবার আপনার যে ধ্বংস হয়ে যায়, একটা মেয়ের জীবনটা যে নষ্ট হয়ে যায়, এই মেয়েটার জন্য কিন্তু তার মা বাবাও কিন্তু মনে করে অনেক বিপদগ্রস্ত হয় আর কি। আইনত কিন্তু বারণ আছে, তারপর কিন্তু যৌতুক চলছেই। আমার মূল গল্পটার এটাই হলো আপনার এই যৌতুক বিরোধিতার উপরে। এদিকে সিনেমার সঙ্গে দীর্ঘ সম্পর্কের স্মৃতিও ভোলেননি রোজিনা। এফডিসির প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। এফডিসিতেই কিন্তু আমার নামটা হয়েছিল রোজিনা। আমার রোজিনা নামটি কিন্তু আমার বাবা মার দেওয়া না। তো সেখানে আমি মনে করি যে একবার জন্ম নিয়েছি সেই গলন্দতে, আবার জন্ম নিয়েছি রোজিনা হেসমের এফডিসিতে। এটাও আমার একটা বাড়ি। গত ২০ এপ্রিল ছিল তার জন্মদিন। বড় আয়োজন না করলেও ভক্তদের ভালোবাসায় দিনটি ছিল বিশেষ। নতুন গল্প, নতুন বার্তা, সব মিলিয়ে রোজিনার প্রত্যাবর্তন কতটা দর্শক মন জয় করে সেটি এখন দেখার অপেক্ষা। মাঝারু তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।